আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। কেমন আছেন সবাই? পলাশী যুদ্ধের পর, বিশেষ করে 1764 সালে মীর কাসেম আলীর পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে এবং এরপরই শুরু হয় তাদের অত্যাচারমূলক শাসন ও শোষণ। এর পরিপ্রেক্ষিতে শুরু হয় ফকির আন্দোলন। এই আন্দোলন শেষ হয় 1833 অথবা 1834 সালের দিকে এবং তাদের এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক সৃষ্ট শোষণকারী যেসব জমিদার ছিল সেই জমিদারগুলোকে উচ্ছেদ করা। এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মজনু শাহ, মাজু শাহ, টিপু পাগল এবং গজনফর তুর্ক শাহ। মজনু শাহ সম্পর্কে এতটুকু জানা যায়, তিনি ব্রিটিশ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সশস্ত্র সংগঠন তৈরি করেছিলেন। তার কার্যক্ষেত্রগুলো ছিল বাংলার রংপুর, পাবনা, দিনাজপুর, ময়মনসিংহ, মালদা, কোচবিহার, বিহার এগুলো। যে সময়ে মীর কাসেম আলী ব্রিটিশদের কাছে পরাজয় বহন করেছিলেন, ঠিক একই সময়ে মজনু শাহর অনুচরদের কাছে ব্রিটিশ শক্তি কুষ্টিয়ার কুমারখালীতে পরাজয় বহন করেছিল। তৎকালীন সময়ে তাদের বিরুদ্ধে অত্যাচারী যেসব জমিদার ছিল তারা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য প্রচার করত, যেমন তারা নাকি সম্পদ লুট করত, কিন্তু তা ছিল মিথ্যাই এবং বানোয়াট। তারা ছিলেন জনগণের শ্রদ্ধেয় ব্যক্তি এবং অলি ও দরবেশ শ্রেণীর লোক। তারা ছিলেন শিক্ষিত ও রুচিবোধ সম্পন্ন ব্যক্তি। যখন মজনু শাহ মারা যান, তারপর তার পুত্র পরাগ আলী, তার পালিত পুত্র চেরাগ আলী, তার ভক্ত সুবহান শাহ, মুসা শাহ, শমশের শাহ প্রমুখ এই আন্দোলন অষ্টাদশ শতকের শেষ শতক পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে অব্যাহত রেখেছিলেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।